সেটা কি রাত মানা করিনি? কাকু মোর ভুল হয়ে গেছে, মুই আর জীবনে ঢুকু না, মোরে ছাড়িয়ে দেন। তুই ঘরে কোন গেছে লঙ্গি খোলা অবস্থায় বাইরে রইছু, কিন্তু ঘরে কি আছে? আরে কি হইছে কবা তো, না কইলে আমি কেমনে বুঝবো? তোর ভাই মন লাগে যা করছে মুই কইতে পারমু না। সি 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 গোলামের গায়ে দিন আমাকে তাই এনে দূরে কালে গায়ে বাপরাম মনে মনে আমরা খাওয়া মানুষ গায়ে লোক এই দূরে কালে গাছ খাইতে কি কষ্টটা লাগে গোলামে বসলে না আজকে তাও আমি হান্দা মনে বাধ্য করে আন দিয়া খাইয়ে ঘুমাই থাকবো আজকে। গেছিলাম বেটা, গরুটা বাঁধতে গেছিলাম। খামু কেমনি কোয়া বেটা, খাওয়ানটা কি আমার কপালে আছে? এই ভাত রান্ধে, এক পয়সালের ভাত রান্ধে নিজে খাইয়ে হইছে, আমি যাইয়া ওই কাঁচা চাল খাইয়ে আবার পানি খাইয়ে থাকা লাগে বেড়া। এই 3 বেলার মধ্যে 1 বেলা কোন রকম দুগ্গ খাইতে পারি, হ্যাঁ ওই কান্ডি পাইলে বুঝলে কাঁচাই এরপর দুগ্গ খাওয়া লাগে। ওই বেডি এরমের করে রান্ধে 1 লাখ খাইয়ে হইয়ে থাকে, আমার না খাওয়াই রায় দারকাবের মতো অমুনাতে অমুক আতির নেন আর না বেড়া, আর কোনো বাইরে কোনো লাইন টেন নেবে, ও যে খুব ইসল লাগছে লাইন করে মানে কামাস খেলি, তাহলে আব্বাই বাড়িতে হেও তো ট্রাক্টর পাই, আমি দেইনি ওর মধ্যে ওরম কিছু নাই। আমার বউ তো এরকম কোনো ঝামেলা কর না, তোর বউ এরকম আর কার নিশ্চয়ই দেখ তোর বউর মধ্যে কোন ঝামেলা আছে। বেটা ফাও কথা কইছিস, আমার তো আমি বুঝবো না, তুই যেমে যাবি হেমে যা, যা কামে যা, মানের চিন্তা করি এর ভিন্নি বেটা কি ওরে ভালো কথা কইতে নাই। আমি যে কোলায় গরু বানতে গেল, বাড়ি গরু বান্ধে কোলা গরু বান্ধে গেছো? কি কর না বাড়ির দেয় তো বান্ধে থুইলাম কোলায় হবে, কোলাটা বান্ধ হইবে, ঘরে গিয়ে গরু আনছো, এটা শাসন করা লাগবে না? ছোট বেলা লাগে ব্যবহার করে বাস্তাই দে, থালা ফাঁকাই দে, আমার লাগে তুই কেন ব্যবহার করে পাইছো নাকি? আজকে নাম ব্যবহার করবি, আজকে নামবি কে আব্বা কি হচ্ছে ও? অতই বেশি কথা কাম হইবে না, তুই আমার বাড়িতে আজকে নামবি, নামবি আমার ছোটবেলা নাম বিয়ে খাইলুম। আব্বা তাহলে আমার বউর দোষ নাই, দেখেন আমার দোষ নাই, আমার ছোটবেলার দোষ নাই, ওরা সবার আমার দোষ আব্বা। আল্লাহর বহালা ওর বড় সাপোর্ট করবে আর আমার ঘরে বাথান দেবে, আমরা মনে আছি। তোমার কি হয়েছে? আমি খাইতাম না, আব্বা আমি খবর দিছি আব্বা আইতে আছে, আলাদা গাড়িতে পারলে আমার আনবি না, আমি থাকবো তোর লাগে থাকতাম না, আমি যাইতাম কি আমার বাপের বাড়ি, আমি আইতাম না। আরে কি হয়েছে কবা তো, না কইলে আমি কেমনে বুঝবো? তোর ভাই মন লাগে যা করছে মুই কইতে পারমু না। সি 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 তোর গায়ে হাত দিয়েছে, এত চুপ থাক। আব্বা যদি এর বিচার না করে, আমার মতো ছোট ভাই আজ খুন করে আমি জেলে যাই বই থাকবো। আচ্ছা আরে আমি মারি আজকে আমি দেখতে আরে ও কিনা ভাই কি হয়েছে? এ তুই তোর ভাবির লগে হরছু কি? আয় কি হরছ তোর ভাবির লগে? কি কান্দার কানছে কানতে কানতে এ হিউড়ি এলাইস, আমি বিয়ের পর আর এর কানতে দেখিনি। কি করছ তুই ওর লাগে কদি? হ্যাঁ তোরে কিন্তু মারি হেলাম, দল লেখা ডাইরেক্ট মারি হেলাম। না না ভাই বিশ্বাস করেন আমি ভাবির কিছু কই নাই, ভাবি উল্টো বিলে যা আব্বার লাগে ব্যবহার করে, হ্যাঁ যা হুনবার মতো না, আমি ভাবি যা কয় হেই তো বিশ্বাস করেন। ঠিক আছে এ সাজি তোর ভাবির কথা বিশ্বাস করেন? তোর ভাবির কথা বিশ্বাস করি? হ্যাঁ তোর দোষ নাই? হ্যাঁ তুই আর আব্বা যে শুরু হরছু, এতে কি মোরে কি ওই বউলিয়া থাকতে দিবি শান্তিতে? জল লাগতে বললোই আমার শান্তি থাকতেছে। এ সাইডে তোর কিন্তু মারি খেলাম, কিন্তু একটার ভিড়ে মারি খেলাম। আমি মারি দেখছেন? এ সাইডে তোর মারলো দেখি, তাহলে কিছু কই নেবে, তাহলে লাগছেই গেছে। আজ আব্বা আইলো বাড়ি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো মিজান? এই ভালো তো আছি, আবার ভালো নাই। কে কি হইছে? ভালো নাই কে? ভালো থাকমু কেমনি, ঘরের কথা বাইরে কইতে হয় না, না কইলে তো আবার বুঝবেন না। আব্বাই যা শুরু হচ্ছে হাতে ঘরে টেহা যায় না,
কে তোর ভাই এমনটা কি করছে যে দেখতে পারে না করে? আব্বা আমারে মারতে পারে, আমার বউর গায়ে হাত দিতে পারে, হে আমার বউরও মারে। ওই ছোট ভাই হে যা তা ভাষা করে, ওই ছোট ভাই আমার বউর যে কি করছে এ বউ কইতে পারে না, শরমে কয় না, কানতে কানতে এই ছুটি হেলাইছে। এই আবু ছোট ভাইদের আমি জিজ্ঞেস গেছি, বেটা তুই তোর বাবারে কি করছ? হ্যাঁ হে খিড়ি বিড়ি দিয়ে কত কে আমার মারবে। গেছি আব্বা হে লড়ালড়ি কুদুকুদি করে হে কইতেছে তুই আবার ঘরে থাকতে পারবি না, আমার ঘরে থেকে এখন নাইমে যাবি। আমি এখন নাইমে যাবো, ওই আমি থাকাকালীন ওই জিগাই যাবেন আব্বার হে আমার কমি দিয়ে জায়গা দেবে, এই মাইপে দিয়ে না আমি হেন যে ঘর উড়িলুম, আমি ওর থাকবো না। তোর ভাই দুগ্গ বলা একটু বিয়ার সেইটা এই অবস্থা, দুগ্গ বিয়ার হলে কি অবস্থা হইবে তোর ভাই? কি কমু কাকু, ওই পুপকান্দার নুরুর আছে না যে মরে গেছে, এই নুরের মাইক আমার আইনে দিতে চাইলে আব্বাই, মানে ওই আইনে দিলে হেলে ওই নুরের বললো একটু ফিল্ডিং মারতারে বুঝছেন, আর হেয়ে তো আমি টের পাই আর ওই মাইয়া আনি নেই, আনি নেই দেখি কেন ওই বুড়ো হালার ফালা এই আমার বোর্ডের সই দেখতে পারে না, ওই হেয়ে হইতে খালি আনার পর হইতে গেছে সুদ ধরে আর তে সুদ খাইতে সুদ বইতেছি, এত সুদ দল হেনে থাকতে রে কোন, হ্যাঁ আর পরে কথা কথা কয় তুই ঘর দিয়ে নেমে যাবি, তুই ঘর দিয়ে নেমে যাবি, ওই বগ্গ আনলে হেলে আর হইতে মন মত। আচ্ছা যাই হোক, দুই ভাই তো আর একবারই থাকতে পারবি না, তাহলে তোর ভাই লাগে আলাপ করে দেখবো মানে আমি যাচ্ছি। বনে আমার মারছে, বড় বড় আমি কি করছি? না বললি গিয়া মানে আমি ঘরে শান্তি থাকতে পারবো না, আর তো আমি 10 সাল আমার কয়েকটা দিলাম খালি হাতে ছুটতে গেছ না, আর পিড়েই আমি ফেফড়ি বিক্রি লাইতাম ডাইরেক্ট। যা যাই দেখ তুমি আসো, যাই দেখ যা। পাইছো তুই আমার না জিগে তুই আমার ঢুকছো না করিনি? কাকু মোর ভুল হয়ে গেছে, মুই আর জীবনেও ঢুকবো না, মোরে ছাড়িয়ে দেন। তুই ঘরে কোন গেছে লঙ্গি খোলা অবস্থায় বাইরে রইছো, তুই ঘরে কি আছে? লাঙ্গের মানে টান লাগে টান, হ্যাঁ যাও যাও, আমি একটা হস্তি নিস্তি হয়েছি আমার লাগাইছি কি হালার ফালা, তুই কেবার যাও না দিয়ে ওরে শালা শালা থাকছে। ভালো আছেন? মেম্বারে হ্যাঁ জান কই চাচা? দাদা সালাম তো বাবা তোমার তারে ওই ডাঙ্গলার বেলার বউ শুরু করছে ঘরে, আমি থাকতাম না ঘরে, আজকে দিনের মধ্যে তো আমার কাছে নামাই দেবেন, নাইলে আমি ঘরে আজকে আগুন জ্বালাই তুমি, আমার কেউ ফিরিতে পারবে না আজকে। আপনি কইতেছেন মিজানের দোষ আর মিজানের বড় দোষ, আর মিজান কইতেছে আমের দোষ আর আমের ছোট ফলার দোষ। ও ডাঙ্গলার বেলা তোমাকে নালিশ করে গেছে? হ্যাঁ চাচা নালিশ করে গেছে। যাই হোক এইগুলো সিঁড়ি সিঁড়ি করলে কামাইবে না, মাইয়ের ভাইদের খবর দাও, আইলে এবার বইয়া একটা ফয়সালা দিব আমি। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা কইছো ওইটাই করো। আচ্ছা তাই লন চাচা, সামনে চার দোকান আছে, চা খাই লন। আচ্ছা লন। আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? তোমার বেকিরা তোমার লাগে কোনো সুবিধা নাই, তোমার মাইয়া আমার কাছে আম লই যাবা, আমি পোলা রাখার বিয়ে করো। ভাই খাও কথা কইবেন না, আমি কি মাইয়া নিয়ে ছেলে দিব না, আমি বলি যে দেরি দেরি আমার বাড়ি বললে, হ্যাঁ আবার এমনি দুই দিন না নিয়ে না কথা কই না। শালার শালাই আমার পোলা গরিব গরিব যাই উঠছে না, তোমার মাইয়াই তো আমার পোলা ফোন দিয়ে নিয়ে এইবার ঘরে আন্দাই আটকাইয়া তোমরা বিয়ে দিছো। খাও কথা কইবেন না, খাও কথা কইবেন না মোড়ো, আমি বলি যে আমার মাইয়ের ফোন দিয়া যে বিরক্তি করতে হার দিন 24 ঘন্টা। তোমার সবাই তো মুখ হাতে ধরে নিয়ে গেল, কি করো? মানুষ কইলে আমি জীবনও বিশ্বাস করতাম না, ঠিক আছে আমি এই 200 যা দেখছি আমি কইতে পারবো না, এখন এই বউ আর পোলা লেগে রাখবো না, যদি পোলাই রায় দরকার পোলা আমি কেজি করবি। মেম্বার সাহেব আমার মাইয়া বাচ্চাই নাই, আমার মাইয়া বাচ্চাই নাই, আমি তো ছেলে উড়ে দিতে ঘরে, এই বিজন্য করে দিতে আমার ঘরে আছে, আমার বউ আছে, আমার বউ আছে, হ্যাঁ এই যে মাইয়া নিয়ে অনেক কথা বলতে মেম্বার সাহেব। তোমরা কি বলাইছো ঝগড়া নইতে? তাহলে তোমরা ঝগড়া করে হলে আমি উঠে যাই। হ্যাঁ মেম্বার সাহেব জান কি আমি আমি আমাকে একটা ফয়সালা দিই। আমি জান তুমি এই বউ কি রাখবা? তোমার ভাই বাড়ি বান্ধার জন্য এক করা জায়গাও দেবে না।
তুমি কি এই বউ লইয়ে বাসা ভাড়া লই থা লাগবে? তুমি কি রাখবা বউ? হয় আমি রাখ। আমি জান তোমার বউ লইয়ে কালকে সকালেই তুমি ঘর দিয়ে নামিয়ে যাবা। তোমার বাপে জানি এই ব্যাপার নিয়ে আর আমার কানে জানি কিছু কয় না। তাই মেম্বার সাহেব খুব সুন্দর হয়েছে সালিশি। মাই কি লইয়ে যাবো না জামাই বেরিয়ে রাখিয়ে যাবো? এ মাইয়ে নেবে কা? মাইয়ে জামাই বেরিয়ে থাকবে। তাই মেম্বার সাহেব আমি এখন যাই, আমের দাওয়াত রইলে। চাচা আপনি তো বউ রাখতেছেন না, আর আমের পোলাই তো বউ ছাড়তে চায় না। আপনার মতো আপনি চাই না, রকম মতো ওরা থাকুক। আমার আবার একটা শালিশ আছে, আমি আনুড়ি।